এই যে লেবুটা, এই লেবুটা হয়ে গেছে আপেলের সমান। আর লেবু না খাইতে হবে আপেল। তা আমরা কি করবো? দেখা যাবে ঢাকা শহর আমাকে ক্ষেত করে খাইতে হইব। যার যার বাসার ছাদ আছে, ওই বাসার ছাদে ওই লাগায় ফসল খাইতে হইব। হ্যাঁ, এই বাজারে তো আমরা হিমশিম খাই গেছি, বাজারে আসছি পাগল হয়ে গেছি গা। কি ছুঁয়ে কি কিনুম মাথায় কিছু আসতেছে না। মানে দেখার মতো কেউ নাই, কন্ট্রোল করার মতো কেউ নাই, আপনার মনিটরিং করার মতো কেউই নাই। যার যেমনি মন চাচ্ছে সেইভাবে বিক্রি করতেছে। বিশেষ করে রমজান মাসে লেবু, শসা, বেগুন এই জিনিসগুলোর দামটাই বেশি। এক হালি লেবু নিলাম একদম 100 টাকা, একদম। এই তো হলো বাজারের অবস্থা। বিশেষ করে আমাদের মতো ছোট মানুষের চলাফেরা করার জন্য খুব কষ্ট হয়ে গেছে। তবে কর্তৃপক্ষের উচিত একটু বাজার দিকে নজর দেওয়া, খেয়াল করা। লেবু কিভাবে কিনবো? লেবু কিনতে পারি নাই তো। লেবু এত দাম দিয়ে লেবু কিনা যায়? যে দাম এই দামে লেবু কিনা যায়? লেবু কিভাবে কিনবে? একটা লেবু চায় 40-50 টাকা এক পিস। তো 50 টাকা হলে এক পিস লেবু কিনা কিভাবে খাবো আমরা? শসা কিনলাম, লেবু কিনলাম, তো লেবুর দাম তো অনেক চড়া। গতকালকে ছিল 200 টাকা হালি, আজকে 100 টাকা হালি। আর হচ্ছে শসা 100 টাকা কেজি। এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে আমাদের বাংলাদেশেই সম্ভব, মানে হচ্ছে। কেন হচ্ছে জানি না। অন্যান্য দেশ, এটা আমাদের রোজার মাস, সিয়ামের মাস, মানুষ আরও সংযত হবে। রোজা রমজানের দিনে মানুষ যাতে রোজা রেখে এই জিনিসগুলো মানে নিজের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতে পারে, সেটা না করে উল্টো আমাদের দেশটা কি করে দাম বাড়িয়ে দেয় এবং মানে নাগালের বাইরে দাম বাড়িয়ে দেয়, চড়া দাম বাড়িয়ে দেয়। এটা আসলে খাদ্য অধিদপ্তরে যারা আছেন তাদের দেখা উচিত, সরজমিনে দেখা উচিত। যদি সরজমিনে ঘুরে ঘুরে প্রতিটা দোকানে যদি সরজমিনে খাদ্য অধিদপ্তর এটা ইনভেস্টিগেশন করে, তাহলে প্রতিটা দোকানদার সচেতন হয়ে যাবে এবং জরিমানা করা উচিত। এত দাম, যে প্রতিটা জিনিসের যে এত দাম, এই দামগুলো যদি জরিমানা করে তাহলে ভয়ে এই দোকানদারগুলো দাম কমিয়ে দেবে। আর আসলে যারা যখন পাইকারি দামে কিনছে তাদেরকেও দেখা উচিত তারা কত দামে বিক্রি করতেছে, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। 200 টাকা 180 টাকা করে হালির ডজন। তা এগুলো কিনে গরিবের পক্ষে খাওয়া কোনো ধরনের সম্ভব না। মানে হাতের নাগালের অনেক বাইরে। এইভাবে হয় তাহলে গরিব কীভাবে খাবে? এটা রমজান মাস, এখানে যদি ছাড় না দেয় তাহলে কীভাবে হয়?